ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের জন্য আমি এনভায়রনমেন্ট সায়েন্সের উপরে, পরিবেশের উপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। মনে রাখবে এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু ডাব্লিউবিসিএস এর আসা প্রশ্ন। ঠিক আছে, সো প্রত্যেকে তোমরা মন দিয়ে দেখবে। তোমার যে রিসেন্ট এক্সাম আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং হচ্ছে ক্লার্কশিপ মিসলেনিয়াস, প্রত্যেকটা এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি এই কোশ্চেনের সঙ্গে অনেক এক্সট্রা পয়েন্ট আলোচনা করব। প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। তোমরা দেখবে এখান থেকে দু চারটা প্রশ্ন পাবেই পাবে। দেখো, তোমরা অনেক থিওরি করেছো, এবারে তোমাদের এমসিকিউ করতে হবে। ঠিক আছে, এমসিকিউ না করলে তুমি নিজেকে জাজ করতে পারবে না যে তোমার প্রিপারেশনটা ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে এমসিকিউ তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি তোমাদের করাবো, তোমরা দরকার পড়লে পজ করে নিবে, পজ করে তোমরা কতগুলো এমসিকিউ পারছো। ঠিক আছে, এবং আমি যে এক্সট্রা পয়েন্ট গুলা বলবো তোমরা সেগুলোকে রিমাইন্ড করতে পারছো কিনা সেগুলো দেখো। দেখো, আমরা আমাদের স্টুডেন্টকে কিন্তু এটাই বলি যে তোমরা থিওরি পড়েছো ঠিক আছে, কিন্তু এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করো। এমসিকিউ যত করবে তত তোমার পাওয়ার, কিন্তু তোমার মানে মনে রাখার পাওয়ার বা মনে রাখার ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, শুরু করছি তাহলে বেশি দেরি না করে। দেখো কি বলছে প্রথম প্রশ্ন, সরি, দেখো প্রথম প্রশ্ন কি আছে, হুইচ ইজ দ্য মোস্ট স্টেবল ইকোসিস্টেম, সব থেকে সুস্থিত বাস্তুতন্ত্র কোনটি। ঠিক আছে, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে ফরেস্টের যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু সব থেকে সুস্থিত বাস্তুতন্ত্র। ক্লিয়ার? এবং পরীক্ষায় পড়ে যে সব থেকে বৃহত্তম বাস্তুতন্ত্র কার, তখন কি হয়ে যাবে মনে রাখবে ওশান। ঠিক আছে, ওশানের সব থেকে বৃহত্তম বাস্তুতন্ত্র পরীক্ষায় আসে, বৃহত্তম। ঠিক আছে, সুস্থিত বললে কি হলো, সুস্থিত হলে ফরেস্ট, এবং বৃহত্তম বললে কি হবে ওশানের। ক্লিয়ার? আচ্ছা, একটু বলে রাখি, এই যে ইকোসিস্টেম পরীক্ষায় আসে, ইকোসিস্টেম কথাটিকে প্রথম ব্যবহার করেছিলেন, এটা কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, সেটা হচ্ছে মনে রাখবে এজি এজি ট্যান্সলে। এজি ট্যান্সলে মনে রাখবে ইকোসিস্টেম, বাট যদি বলে ইকোলজি তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ইকোলজি এটা কিন্তু আলাদা। ইকোলজি, ইকোলজি যখন বলবে যে ইকোলজি শব্দটিকে প্রথম ব্যবহার করেছিল তখন উত্তর চেঞ্জ, তখন কি হবে ই হেকেল। ঠিক আছে, ই হেকেল। ইকোসিস্টেম কথাটা এজি ট্রান্সলে, ইকোলজি ই হেকেল, এবং হচ্ছে সব থেকে সুস্থিত বাস্তুতন্ত্র কি বললাম, সেটা হচ্ছে পরিবেশের যে বাস্তুতন্ত্র, সরি ফরেস্টের যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু সব থেকে সুস্থিত। এবং সব থেকে বৃহত্তম কোনটা, বৃহত্তম হচ্ছে ওশানের। ঠিক আছে, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মনে রাখবে যদি বলা হয় যে তোমার পরিবেশে, দেখো অ্যাকচুয়ালি আমি যদি বলি পরিবেশ, পরিবেশের যে ক্ষুদ্রতম একক কি আর বৃহত্তম একক কি, এটা কিন্তু এক্সামে আসে। দেখো, ক্ষুদ্রতম একক বললে তখন কিন্তু বাস্তুতন্ত্র হবে। ঠিক আছে, কি হবে বাস্তুতন্ত্র। যদি বলে বৃহত্তম একক তখন উত্তর চেঞ্জ, তখন কি হবে, তখন মনে রাখবে সেটা কিন্তু তোমার জীবমণ্ডল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু জানতে হবে তোমাকে, কিন্তু এগুলা প্রত্যেকটা এক্সামে আসা প্রশ্ন। তারপরে কি আছে দেখো, হুইচ ইজ সেডিমেন্টারি সাইকেল। ঠিক আছে, সেডিমেন্টারি সাইকেল কোনটা, দেখো এই যে নাইট্রোজেন, কার্বন এবং অক্সিজেন, দেখো যখন নাইট্রোজেন, নাইট্রোজেন কি হয় অ্যাকচুয়াল পরিবেশ থেকে মাটিতে মিশে, মাটি থেকে দেখবে আবার ঠিক পরিবেশে ফিরে আসে, তাই তো? তাহলে এই যে একটা সাইকেল চলতে থাকে, আমরা পড়েছি নাইট্রোজেন সাইকেল, অক্সিজেন সাইকেল। কিন্তু মনে রাখবে এই যে ফসফরাস সাইকেল, এটা কিন্তু সেডিমেন্টারি। মানে অ্যাকচুয়ালি সেডিমেন্টারি বলতে কি না, রক থেকে, ঠিক আছে, মানে পাথর থেকে, পাললিক শিলা থেকে, তাই তো? শিলার থেকে আবার সেই শিলাতে ফিরে আসতে, ফসফরাস, সালফার এগুলা কিন্তু শিলা থেকে আবার শিলায় ফিরে আসে, এটাকে বলা হয় সেডিমেন্টারি সাইকেল। এই জন্য ক্লিয়ার? তাহলে অপশন কি হবে এখানে, ডি হবে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে নিচের কোনটি একটি গৌণ বায়ু দূষকের উদাহরণ। ঠিক আছে, দেখো পলিউটেন্ট বা বায়ু দূষক দু রকমের হয়, কি কি, একটা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট, প্রাইমারি, প্রাইমারি যেটাকে বলা হয় প্রাথমিক, আর একটা কি, একটাকে বলা হয় সেকেন্ডারি। ঠিক আছে, তাহলে পলিউটেন্ট বা বায়ু দূষক দু রকমের হয়, একটা হচ্ছে কি প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি।
এবারে তোমার এক্সামে আসবে কি, এক্সামে সেকেন্ডারির এক্সাম্পল গুলো আসবে। কি কি মনে রাখবে? O3, ওজন এবং তোমার প্যান, এই দুটোই কিন্তু পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, প্যান বলতে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, প্যানের ফুল ফর্মও কিন্তু আসে, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ক্লিয়ার? তাহলে এখানে কি চেয়েছিল? গৌণ বায়ু দূষক কি হবে? গৌণ বায়ু দূষক O3 হবে, তাই তো, ওজন। আর তোমরা প্রত্যেকেই জানো যে একটা কোশ্চেন আসে যে বায়ুমণ্ডলের মধ্যে যে ওজোন স্তরটা কোথায় থাকে, তাহলে আমরা এটা পড়েছি যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর থাকে, তাই তো। এরপরে দেখো কি কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন কি আছে, বলছে বাইসিনোসিস এই রোগটি, রোগ বা ডিজিজ, ঠিক আছে, নিচের কোন ক্ষেত্রে দেখা যায়? মনে রাখবে টেক্সটাইল ক্ষেত্রে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু যারা হচ্ছে টেক্সটাইলের কাজ করে তাদের কিন্তু এই ডিজিজটা হয়। ঠিক আছে, এবং এই ডিজিজটা যদি হয় মনে রাখবে প্রশ্ন হয় যে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তখন মনে রাখবে লাং। ঠিক আছে, লাং কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, ফুসফুস। ঠিক আছে, ফুসফুস কি হয়? এটাতে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এরপরে কোশ্চেন কি আছে দেখো, বলছে মিনামাটা রোগটি কিসের সাথে যুক্ত? তোমাদের আমি বলেছি যে কোশ্চেনের ধাঁচ চেঞ্জ হচ্ছে। আগে কিন্তু মিনামাটা তোমার জাস্ট মার্কারি দিয়ে আসতো, বাট এখন তোমার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের ধাঁচ চেঞ্জ হচ্ছে। তখন কিসে? যে মিথাইল, মিথাইল না ইথাইল, ঠিক আছে, মিথাইল না ইথাইল, এই মার্কারিটা আসবে। ঠিক আছে, তাহলে মিনামাটা রোগ কিসের জন্য হয়? মনে রাখবে মিথাইল মার্কারির জন্য হয়। আগে কি আসতো? আগে শুধু মার্কারি আসতো। ক্লিয়ার? আচ্ছা, ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়? পরীক্ষায় আসে বারবার, ইটাই ইটাই বা আউচ আউচ। ঠিক আছে, ইটাই ইটাই বা আউচ আউচ, যে ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়? ইটাই ইটাই বা আউচ আউচ। তামা, তামা দূষণের ফলে কি রোগ হয়? মনে রাখবে উইলসন ডিজিজ হয়, উইলসন ডিজিজ। ঠিক আছে, এবং তামা কি? তামা হচ্ছে মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু। প্রশ্ন হয় যে প্রথম আবিষ্কৃত ধাতু কি? সেটা কি? কপার। ঠিক আছে, কপার বা তামা, এটা কিন্তু হিস্ট্রির কোশ্চেন। বোঝা গেল? আর দেখো তারপরে দেখো এই যে মিনামাটা, জানতে হবে যে মিনামাটা ডিজিজটা যদি, রোগটা যদি হয় তাহলে দেহটা কিন্তু ধনুকের মতো বেঁকে যায়। মনে রাখবেন মিনামাটা যে রোগ, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, দেখে নিবে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট যে আলোচনা করেছি আমি। এরপরে কি আছে দেখো, বলছে নিচের কে বিষ্ণয় মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন? খুব ইম্পর্টেন্ট বিষ্ণয় মুভমেন্ট, তাহলে এটাকে অমৃতা দেবী। ঠিক আছে, রাজস্থানে এই মুভমেন্টটা হয়েছিল। এবারে তোমরা জেনে রাখো এই যে অমৃতা দেবী বিষ্ণয় অ্যাওয়ার্ড, এটা কিন্তু একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটা কোন ফিল্ডে দেওয়া হয়? ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে ওয়াইল্ড লাইফ কনজারভেশন। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য দেওয়া হয়। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ কনজারভেশন বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ঠিক আছে, তারপর দেখো সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট, এটা আমরা প্রত্যেকেই জানি যে সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট কোন মুভমেন্টের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় বারবার বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, চণ্ডীপ্রসাদ। তোমার চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। কার সঙ্গে? চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন। কোথায় হয়েছিল? প্রশ্ন হয় যে চিপকো আন্দোলনটা কোথায় হয়েছিল? মনে রাখবে উত্তরাখণ্ডে হয়েছিল, উত্তরাখণ্ড। ঠিক আছে, কিন্তু এক্সামে আসে যে এই মুভমেন্টটা কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডে হয়েছিল। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো এখান থেকে খুব ইম্পর্টেন্ট। দেখো মেধা পাটকার, মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত কে? মেধা পাটেকার। ঠিক আছে, মেধা পাটেকার। তারপর দেখো বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ, শক্তি প্রবাহ সবসময় মনে রাখবে যে একমুখী হয়। ঠিক আছে, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহটা কেমন হয়? না একমুখী হয়। এবারে দেখো যে বাস্তুতন্ত্রের দেখবে তোমার বলা হয় শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল থেকে একটা কোশ্চেন আসে। ঠিক আছে, শৃঙ্খল থেকে মনে রাখবে, খাদ্য শৃঙ্খল থেকে একটা কোশ্চেন আসে যে 10% সূত্রটা কার? ঠিক আছে, কার?
10% সূত্রটা কার মনে রাখবে? লিন্ডম্যানের। ঠিক আছে, কার? লিন্ডম্যানের 10% সূত্র। এটা কিন্তু এক্সামে আসে। চলো এরপরে কোশ্চেন কি দেখতে, এরপরে কি আছে? পেট্রোল ডিজেল, এই যে হাইড্রোকার্বন গুলি আছে, এদের অপূর্ণ দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? মনে রাখবে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। বাট যদি পূর্ণ দহন হয় তখন কি উৎপন্ন হবে? তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, এটা কিসের জন্য? এটা হচ্ছে পূর্ণ দহন। পূর্ণ দহন যদি হয়, ঠিক আছে। আর অপূর্ণ দহন হলে কি হবে? অপূর্ণ দহন হলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। মনে রাখবে কার্বন মনোক্সাইড হচ্ছে একটা বিষাক্ত গ্যাস। ঠিক আছে, এটি একটি কি গ্যাস? বিষাক্ত গ্যাস, এক্সামে আসে। পরে কোশ্চেন কি আছে দেখো, বলছে প্রজেক্ট টাইগার কবে চালু হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রজেক্ট টাইগার 1973 সালে। 1972 সালটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু WBCS এ বারবার এসেছে এটা। মনে রাখবে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন প্রোটেকশন অ্যাক্ট। আচ্ছা, 1992 সালটাও ইম্পর্টেন্ট। এটা কিসের জন্য মনে রাখবে? এলিফ্যান্ট প্রজেক্ট। ঠিক আছে, এলিফ্যান্ট প্রজেক্ট, এলিফ্যান্ট। প্রশ্ন হয় যে প্রজেক্ট এলিফ্যান্ট কত সালে? তখন রাখবে 1992 সালে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো 1995 সাল। দেখো এই যে সালগুলো অ্যাকচুয়ালি আমি নিজে থেকে দিয়েছি। ঠিক আছে, কেন দিয়েছি? কারণ এখান থেকে তোমাদের আরো এক্সট্রা পয়েন্ট গুলো জানতে হবে, কারণ এগুলাই পরীক্ষায় আসে বারবার। 1995 সাল যখনই দেবে, দেখো এখান থেকে দুটো প্রশ্ন হয়। একটা কি মনে রাখবে? একটা হচ্ছে তোমার দেখো যদি বলা হয় আইসিডিএস, আইসিডিএস কবে চালু হয়েছিল? মনে রাখবে 1975 সালে। ঠিক আছে, আর যদি বলা হয় মিড ডে মিল, ঠিক আছে, মিড ডে মিল, মিল কবে শুরু হয়েছিল? মনে রাখবে 1995 সালে কিন্তু মিড ডে মিল চালু হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, 1995 সালে আরেকটা জিনিস হয়েছিল। কি হয়েছিল না? এটা কিন্তু ইকোনমিক্স এর কোশ্চেন। কি কোশ্চেন না? গ্যাট থেকে WTO, যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলা হয়, এটা কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে WTO আগে কিন্তু WTO, এটা কিন্তু নাম চেঞ্জ হয়ে এই যে গ্যাট, সরি গ্যাটটা নাম চেঞ্জ হয়ে কি হয়েছিল? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কত সালে হয়েছিল এটা? 1995 সালে। ঠিক আছে, তাহলে আবার একবার বলে দিচ্ছি, একটু ক্লিয়ার করে নাও। 1995 সালে মিড ডে মিল চালু হয়েছিল। 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হয়েছিল। এতে প্রশ্ন হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে W দিয়ে যদি শুরু হয় এবং O দিয়ে যদি শেষ হয়, সবগুলার হেডকোয়ার্টার কি হয়? জেনেভা হয়। ঠিক আছে, এটাও কিন্তু জেনে রাখবেন। এরপরে কি আছে দেখো, প্রোটিন গঠনের জন্য কোন মৌলটি অত্যাবশ্যকীয়? ঠিক আছে, সেটা মনে রাখবে যে নাইট্রোজেন। এবারে প্রোটিনের, প্রত্যেকে আমরা জানি যে প্রোটিনের সরলতম রূপ কি? ঠিক আছে, সেটা কি? অ্যামিনো অ্যাসিড। তাই তো, প্রোটিনের সরলতম রূপ হচ্ছে অ্যামিনো অ্যাসিড, পরীক্ষায় কিন্তু বারবার আসে। আচ্ছা, এই যে ক্লোরিন, ক্লোরিনের মনে রাখবে ইলেকট্রো অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি খুব আসে। এটা ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি। বাট যদি ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা, তখন কিন্তু উত্তর কি হবে? ফ্লুরিন। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা ম্যাক্সিমাম। ঠিক আছে, এগুলো কিন্তু সব আমি কেমিস্ট্রিতে তোমাদের আমি সাবজেক্ট ওয়াইজ যখন কেমিস্ট্রি একদম চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, তখন কিন্তু আমি একদম এক্সপ্লেন করবো যে কেন বেশি হচ্ছে এগুলা। ঠিক আছে, তারপর দেখো সালফার। সালফার থেকে কয়েকটা প্রশ্ন আসে বারবার পরীক্ষায় দেখতে পাবে। কি কি না? সালফার হচ্ছে পেঁয়াজে থাকে। ঠিক আছে, যখন আমরা পেঁয়াজ কাটি, দেখবে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বের হয়। ঠিক আছে, তাহলে ভাবে, অনেকে ভাবে যে কান্না করছে, অ্যাকচুয়ালি কান্নাটা নয়, সেটা হচ্ছে সালফারের জন্য কিন্তু এটা হয়। ঠিক আছে, তাহলে পেঁয়াজে কি থাকে? সালফার থাকে। আরেকটা কোশ্চেন হয় যে যখন হেয়ারকে মানে বিউটি পার্লারে যে হেয়ার সেটিং করা হয়, সেটা সালফার মানে যে কেমিক্যালটা ইউজ করা হয়, সেই কেমিক্যালের মধ্যে কিন্তু সালফার থাকে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে কোশ্চেন কি আছে দেখো,
বলছে ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম কি? তাহলে বৃহত্তম ন্যাশনাল পার্ক কি? হেমিস ন্যাশনাল পার্ক। কোথায় আছে এটা? দেখবে লাদাখ। কোথায় আছে? লাদাখ। ঠিক আছে, তাহলে লাদাখে আছে কি? হেমিস ন্যাশনাল পার্ক। যদি বলা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় আছে? এটাও কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে এটা ফার্স্ট ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। ঠিক আছে, আর এই যে ন্যাশনাল পার্কটা এটা কিন্তু উত্তরাখণ্ডে আছে। কোথায় আছে? উত্তরাখণ্ডে। মনে রাখবে এই ন্যাশনাল পার্কের নামটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যে দেখো এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কে হেইলি ন্যাশনাল পার্কও বলা হয়। ঠিক আছে, এটা পুরনো নাম ছিল, বাট জিম করবেট হয়েছে। জিম করবেটটাও আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে কি হচ্ছে? মনে রাখবে এটা রামগঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে। রামগঙ্গা চেঞ্জ হয়ে গেছে আর কি, এটা রামগঙ্গা ন্যাশনাল পার্ক। কেন হয়েছে? অ্যাকচুয়াল গঙ্গার যে উপনদী আছে, ঠিক আছে, বামতৈর উপনদী, সেই রামগঙ্গা এই হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্কের উপর দিয়ে গেছে, এই জন্য এর নামটা কিন্তু চেঞ্জ হয়ে রামগঙ্গা ন্যাশনাল পার্ক হয়েছে। ঠিক আছে, বন্দিপুর কোথায় আছে? বন্দিপুর ন্যাশনাল পার্ক এটা হচ্ছে কর্ণাটকে আছে। কর্ণাটকে পরীক্ষায় আছে। আচ্ছা, তারপরে দেখো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, এটা কোথায় আছে? মনে রাখবে এটা কেরালাতে আছে। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে? কেরালাতে আছে। বোঝা গেল? তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে প্রশ্নগুলো একটা কিন্তু জানতে হবে। এরপরে কি দেখো, বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্র কিসের ক্ষুদ্রতম একক? আমি বলেছি যে বাস্তুতন্ত্র হচ্ছে জীবমণ্ডলের ক্ষুদ্রতম একক, বাট এখানে অপশন দেখো জীবমণ্ডল দেওয়া নেই। তাহলে কি হবে এখানে? উত্তর হবে কি? বায়োস্ফিয়ার। ঠিক আছে, তাহলে বাস্তুতন্ত্র বায়োস্ফিয়ারের ক্ষুদ্রতম একক। ক্লিয়ার? পরের কোশ্চেন কি আছে দেখো, গ্রিন মাফলার এই যে শব্দটি কিসের সাথে যুক্ত? মনে রাখবে এটা কিন্তু শব্দ দূষণের সঙ্গে যুক্ত। ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্রিন মাফলারটা হচ্ছে মানে বৃক্ষ রোপণ করা হবে। ঠিক আছে, অ্যাকচুয়াল শব্দকে প্রোটেকশন করার জন্য শহরাঞ্চলে যেখানে কলকারখানা বেশি আছে সেখানে কিন্তু সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়। ঠিক আছে, সেই গাছ লাগানোটাকে ওই ব্যাপারটা হচ্ছে এখানে গ্রিন মাফলার। ঠিক আছে, বুঝে গেল? তাহলে এটা কার সঙ্গে যুক্ত? মনে রাখবে শব্দ দূষণের সঙ্গে যুক্ত। ক্লিয়ার? আচ্ছা, যদি বলা হয় শব্দের তীব্রতার একক কি? এটা পরীক্ষা আসে। শব্দের তীব্রতার একক মনে রাখবে ডেসিবেল। ঠিক আছে, ডেসিবেল, এটা কিন্তু এক্সামে আসা কোশ্চেন। ঠিক আছে, দেখো এরপরে কোশ্চেন কি আছে, কার্বন ক্রেডিট এর ধারণা কোন সম্মেলনের সাথে যুক্ত? দেখো কার্বন ক্রেডিট বলুক অথবা কি বলুক গ্লোবাল ওয়ার্মিং অথবা গ্রিন হাউস গ্যাস, প্রত্যেকটাই কিন্তু কিয়োটো প্রোটোকলের সঙ্গে যুক্ত। বোঝা গেল? তাহলে মন্ট্রিয়ল প্রোটোকল এটা হচ্ছে ওজন, মানে ওজন যে স্তর আছে সেই স্তরকে রক্ষার জন্য কিন্তু এই প্রোটোকলটা হয়েছিল, মন্ট্রিয়ল প্রোটোকল। ঠিক আছে, এটা সালও পরে, সালগুলা মনে রাখবে, মনে রাখছো সালে, আর এটা হচ্ছে 1997 সালে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপর রিও সামিট, এটা খুব ইম্পর্টেন্ট। রিও সামিট ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হয়েছিল 1992 সালে। 1992 সালে হয়েছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি পরিবেশকে মানে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষার জন্য আর কি। ঠিক আছে, মানে 21 দফা, ঠিক আছে, কর্মসূচি 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই জন্য এটাকে বলা হয় এজেন্ডা 21ও বলা হয়। ঠিক আছে, এজেন্ডা 21ও বলা হয়। আচ্ছা, রামসার কনভেনশন মনে রাখবে জলাভূমি বা ওয়েটল্যান্ডকে মানে রক্ষা করার জন্য এই রামসার কনভেনশন হয়েছিল। ঠিক আছে, কত সালে হয়েছিল? পরীক্ষায় আসে 1971 সালে হয়েছিল এটা। ঠিক আছে, 1971 সালে। এবারে এখান থেকে মনে রাখবে যে বললাম এর কি, জলাভূমি সংরক্ষণ, ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড এই ওয়েটল্যান্ড ডে একটা পরীক্ষায় আসে, যে ওয়েটল্যান্ড ডে কবে? মনে রাখবে 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি হচ্ছে কি ওয়েটল্যান্ড ডে। বুঝা গেল? তাহলে এই প্রশ্নগুলা কিন্তু প্রত্যেকটা এক্সামে আসা প্রশ্ন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন কি আছে দেখো, গরম পানি অভয়ারণ্য কোথায় আছে? তাই তো, গরম পানি অভয়ারণ্য মনে রাখবে আসামে আছে। দেখো আসামে আরো দুটো ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, সেটা হচ্ছে কি মানস
মানস ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে কাজিরাঙ্গা। ঠিক আছে, কাজিরাঙ্গা। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আর মানস ন্যাশনাল পার্ক কোথায় আছে। মনে রাখবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কিন্তু এক সিংহ গন্ডার আছে। এবং তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন ন্যাশনাল পার্কে এক সিংহ গন্ডার পাওয়া যায়। আমি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল ডিটেলে পড়িয়েছি, সেখানে কিন্তু বলেছি, তোমরা আমাকে জানাবে কমেন্টের মধ্যে। ঠিক আছে, তো উড়িষ্যাতে ন্যাশনাল পার্ক তোমার কয়েকটা আছে, সেটা হচ্ছে তোমার সিমলিপাল, ভিতরকনিকা। জানবে এটা তোমরা, আমি যখন ন্যাশনাল পার্ক পড়াবো প্রত্যেকটা কিন্তু স্টেট ওয়াইজ পড়াবো আমি, কোন কোন ন্যাশনাল পার্ক কোথায় আছে। এরপরে কি দেখো, বলছে নিচের কোন ভিটামিনকে ভিটামিন এম বলা হয়। ঠিক আছে, তাহলে ভিটামিন B9। ঠিক আছে, ফলিক অ্যাসিড যেটা, এটাকে বলা হয় কি ভিটামিন এম। ঠিক আছে, আর ভিটামিন B1 আর B3 এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। মনে রাখবে B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, এবং B1 এর অভাবে কি রোগ হয়, বেরি রোগ হয়। ঠিক আছে, বেরি এই রোগটা হয়। ঠিক আছে, আর যদি বলা হয় B3 রাসায়নিক নাম কি বললাম, নিয়াসিন, এর অভাবে কি রোগ হয়, পেলেগ্রা রোগ হয়। ঠিক আছে, পেলেগ্রা। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, E12 মনে রাখবে এর হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। ঠিক আছে, এর অভাবে। আর এ মনে রাখবে এখানে কিন্তু কোবাল্ট থাকে। ঠিক আছে, কোবাল্ট। ঠিক আছে, কোবাল্ট ধাতু কিন্তু ভিটামিন B12 এর মধ্যে কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার? এরপরে কোশ্চেন কি আছে দেখো, যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। দেখো যতগুলা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নে দেখবে যে মানে সেট করা হয়েছে যেগুলো, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন এমন ভাবে সেট করা হয়েছে যাতে তোমাদের ওর সঙ্গে সঙ্গে আরো 4টা-5টা কোশ্চেন তোমরা এক্সট্রা জানতে পারো। ঠিক আছে, ওইভাবেই কিন্তু কোশ্চেনটা সেট করা হয়েছে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যেগুলো বলছি আমি, সব পরীক্ষায় আসা পয়েন্ট। ঠিক আছে, সুতরাং ভালো করে দেখবে কিন্তু। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, মনে রাখবে নরমান বরলগকে বলা হয় কি সবুজ বিপ্লবের জনক। বাট যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, কি হবে, MS স্বামীনাথনকে বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এই যে ভার্গিস কুরি, এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখবে হোয়াইট রিভলিউশনের সঙ্গে তিনি কিন্তু যুক্ত ছিলেন। হোয়াইট রিভলিউশন বা হোয়াইট রিভলিউশনের জনক বলা হয় ওনাকে। ঠিক আছে, রিভলিউশন। শ্বেত বিপ্লবের জনক বলা হয়। এবারে প্রশ্ন হচ্ছে শ্বেত বিপ্লবের সঙ্গে কয়েকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। শ্বেত বিপ্লব এটা হচ্ছে মিল্ক প্রোডাকশনের সঙ্গে যুক্ত, মিল্ক দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত এটা। এবং রাখবে অপারেশন ফ্লাড, এই কথাটা, অপারেশন ফ্লাড এই কথাটা, এই শব্দটা কিন্তু এই হোয়াইট ওয়েটিং এর সঙ্গে যুক্ত, অপারেশন ফ্লাড। প্রত্যেকটা ইম্পর্টেন্ট আসা পরীক্ষায় আসা প্রশ্ন। তারপরে দেখো হেরালাল চৌধুরী, এখান থেকে প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে মনে রাখবে, জনক বলা হয়। ঠিক আছে, ব্লু রিভলিউশনের জনক কাকে বলা হয়, তাহলে এই হেরালাল চৌধুরীকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট, ব্লু রিভলিউশনের জনক বলা হয়। ব্লু রিভলিউশনটা কার সঙ্গে যুক্ত, মনে রাখবে ফিশ মাছ চাষের সঙ্গে যুক্ত আর কি। ঠিক আছে, ফিশের সঙ্গে যুক্ত আর কি। বোঝা গেল? এই পয়েন্টগুলো কিন্তু জানতে হবে, প্রত্যেকটা এক্সামে আসে। এর পরের কোশ্চেন কি আছে দেখো, বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন, ঠিক আছে, ফ্রি অক্সিজেন, মুক্ত অক্সিজেনের উৎস কি, মনে রাখবে সেটা কিন্তু জল। ঠিক আছে, বোঝা গেল? এবং মনে রাখবে সালোক সংশ্লেষ বা প্রক্রিয়াটা এটা হচ্ছে একটি উপচিতি বিক্রিয়া। মনে রাখবে যে বিক্রিয়ায় দেহের ওজনটা বেড়ে যায়, ঠিক আছে, তাকে বলা হয় উপচিতি বিক্রিয়া। শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আমরা ছোটবেলায় পড়েছি কাকে বলে, তাহলে এটি একটি উপচিতি বিক্রিয়া, উপচিতি।
যদি বলা হয় অপচিতি বিক্রিয়া তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে মনে রাখবে রেচন। রেচনটা কিন্তু অপচিতি বিক্রিয়া। ঠিক আছে, পরীক্ষায় আসে এই প্রশ্নটা। ঠিক আছে, এরপরে কোশ্চেন কি আছে দেখো, ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? তাহলে এই রাজেন্দ্র সিং ইনি কিন্তু ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। দেখো এই যে কার্ল ভন ফ্রিস ইনি কি করেছিলেন না মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিলেন। তাহলে কার্ল ভন ফ্রিস মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিলেন। জানতে হবে পয়েন্টগুলো, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এম এস স্বামীনাথন বললাম ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথনকে বলা হয়। এরপরে কোশ্চেন কি আছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেক যে বিশ্ব পরিবেশ দিবস পালন হয়, ধরো এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল, এইগুলা কিন্তু পরীক্ষা আছে, তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 5ই জুন। দেখো এটা ফুড এসআই আসা প্রশ্ন। ঠিক আছে, ফুড এসআই আসা প্রশ্ন। তারপরে দেখো এটাও এসেছিল ফুড এসআই। দেখো আমি তোমাদের যে কোশ্চেন গুলো সেট করেছি একদম কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে করেছি। ইউএনও ডে, ঠিক আছে, ইউএনও ডে। ইউএনও ডে এটা হচ্ছে 24শে অক্টোবর। হ্যাঁ, আচ্ছা 16ই সেপ্টেম্বর কি? ওজোন ডে। ওজোন ডে, ঠিক আছে। আচ্ছা 8ই মার্চ কি? 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে ন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয় এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত এই প্রশ্নগুলো ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষা আসা প্রশ্ন, বারবার বলছি তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে এবং যদি এইটা ভালো লাগে তোমাদের উপকারে আসে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করবে বেশি বেশি বন্ধুদের মধ্যে। ঠিক আছে, দেখো তোমাদের একটা শেয়ার একটা লাইক আমাদের কিন্তু মোটিভেশন বাড়াবে, আমি কিন্তু আরো বেশি বেশি ভিডিও তোমাদেরকে দিতে পারবো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।